প্রথমে আপনি জানতে চাই কেমন লাগছে এই আলোচনা এসে? ভীষণ ভালো লাগছে, এত সুন্দর করে সেজে গুজে আসছি, নিশ্চয়ই ভালো লাগছে বলে আসছি। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? ব্যস্ততা যাচ্ছে হচ্ছে নাটক নিয়ে। আমি তো রেগুলার এখন ছোট পর্দায় কাজ করছি, তো ওটাই করছি। টিভিসি করা হচ্ছে, পাশাপাশি ফটোশুট করা হচ্ছে। সাকিব ভাইয়ের সাথে কবে দেখা করবে? সাকিব ভাইয়ের সাথে সিনেমা, সাকিব ভাই যেদিন বলবে সেদিনই আমার সাথে সিনেমা হয়ে যাবে। শাহরুখ খানের যে নতুন সিনেমা টিজার এসেছে, দেখা হয়েছে নিশ্চয়ই? সাকিব ভাইয়ার সব সিনেমার ট্রিজার, ট্রেইলার, সিনেমা সবকিছু আমি দেখি, কখনো কোনোটা মিস করি না, বিকজ আমি তার অনেক বড় ফ্যান। তো আমি দেখতে চাই। আজকের আউটফিটটা সম্পর্কে আজকে একটা মসলিন শাড়ি পরেছি, যেটা আমার নিজের ডিজাইন করা, সেটাই সব কিছু করেছি। ব্লাউজটা হচ্ছে একটা বিএম ফ্যাশনের একটা নিজেই মেকওভার করে যাচ্ছি। আপনি একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। আচ্ছা আচ্ছা, সব করবেন কি বলবো, ঈদে আসলে অনেক নাটক আসছে এবং ওটিটির কাজ করা হচ্ছে, সামনে বেশ কয়েকটা ওটিটির কাজ আসছে। আমার রিসেন্ট একটা ওটিটির কাজ রিলিজও হয়েছে চ্যানেল আইতে, পাপ কাহিনী, যেটা অলরেডি অনেকে দেখেছে এবং বেশ প্রশংসা করেছে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে সেটার জন্য। এই তো ঈদে আসলে ঈদের কাজ নিয়ে ব্যস্ত এখন আপাতত। ঈদের ছোটোখাটো যত নাটক, চলো কাজগুলো, অ্যান্ড ওটিটির কাজ, টিভিসি, এগুলো নিয়ে ব্যস্ত আমার কাছে। আপনি একটা কাজ করেছেন আজান, ইরফান সাজ্জাদের সাথে, মা বাবা এবং একটা সন্তানের গল্প। সামনে মা দিবস আসছে এবং সম্প্রতি আমরা হামে অনেক শিশু মারা যাচ্ছে, এটাকে আসলে কিভাবে আপনাকে টাচ করে গল্পটা? আচ্ছা, আজান হচ্ছে আমার এখন পর্যন্ত করা সব থেকে বেস্ট টিভি ড্রামা বলবো, মানে যেটাকে বলে যে ছোট পর্দায় কাজ করা সব থেকে পছন্দের, সব থেকে সুন্দর কাজ, যেটা আমার খুব পছন্দ। আর আজান প্রজেক্টটা করতে গিয়ে আমি আমাদের যতগুলো কান্নার সিন ছিল সেগুলো তো আমার একদম ন্যাচারাল কান্না, মানে আমি কোনো ফিল্টার ইউজ করি নেই। আর সত্যি বলতে মা ব্যাপারটাই তো আসলে অন্যরকম। মাদের জন্য ভালোবাসাটা সবসময় অনেক, সব মায়েদের জন্য দোয়া, অনেক ভালোবাসা। আমার মা আসলে আমার কাছে স্বর্গ। সো এটা আসলে মুখে ভাষায় প্রকাশ করার মতো না। আর হামের জন্য যেটা বলবো যে অনেক শিশুদের আসলে হাম আক্রান্ত হয়েছে, সেসব মায়েদের জন্য আসলে অনেক অনেক সমবেদনা। আর এছাড়া আসলে বলার কিছুই নেই। আর যারা এখনো পর্যন্ত, যেসব শিশুরা এখনো আক্রান্ত হননি, যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, আমি যতটুকু জানি, আমার নলেজ যতটুকু বলে, তো আমি বলবো তাদেরকে একটু সেফলি বাচ্চাদেরকে রাখতে, বাসায় টেক কেয়ার করতে, এবং আমার মনে হয় প্রপার পর্যবেক্ষণে ডাক্তারের সবাই সুস্থই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বিয়ে করছেন কবে? কোনো চিন্তা ভাবনা আছে বা কোনো প্ল্যানিং চলছে কি? সাকিব খানের ট্রিজার আসলে সবসময় ভালো লাগারই হয়, এবং আমার কাছে রকস্টার মনে হচ্ছে যে 2026-এর একটা অন্যরকম সিনেমা হতে যাচ্ছে হোপফুলি। এবং রকস্টারের যে ডিরেক্টর রুশো, ওর সাথে আমার কাজ